হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলে বানিয়ে নিন দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি ডিম পেঁয়াজি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 3টা সেদ্ধ করা ডিম। শুধু ডিমগুলো যদি আগে থেকে সেদ্ধ করে রাখেন তাহলে কিন্তু আর সময় লাগবে না রান্নাটা করতে। আমি ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন, কম বেশি করে। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ডিমগুলোকে কেটে নেব একটা ছুরি দিয়ে, মাঝখান থেকে ফালি করে নেব। এই যে একটা ডিম কাটা হয়ে গেল, এভাবে আমি 3টা ডিম কেটে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে নেড়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার একটু নেড়ে দেব। আপনারা চাইলে ডিমের মধ্যে মেখে নিতে পারেন, তবে আমি সরাসরি তেলের মধ্যেই দিয়ে দিলাম হলুদ আর লবণটা। এখন ডিমের পিসগুলোকে এভাবে তেলের মধ্যে দিয়ে দেব আর এগুলোকে ভেজে নেব। এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব ডিমগুলোকে। 1 মিনিট পর এখন ডিমগুলোকে উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে কিন্তু ডিম ভাজতে গেলে ফুটে না। আর আমি ডিমগুলোকে হালকা করেই ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এখানে আমি ছোট সাইজের 2টা আলুকে এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, তাহলে আলুগুলো ভাজতে গেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খুব সময় কম লাগবে। দিয়ে দেব তেলের মধ্যে। আর যেহেতু আমি আগে লবণ হলুদ দিয়েছিলাম, এই হলুদ লবণেই কিন্তু হয়ে যাবে ভাজাটা। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন ভাজার পরে এরকম হয়েছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন, আর ফোড়নে খুব বেশি কিছু লাগবে না, আমি শুধুমাত্র দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। জিরেগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন অল্প একটু ভাজার পরে জিরেগুলো ফুটতে শুরু হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে। এবার এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, পেঁয়াজগুলোকে দেখুন এরকম বড় করে কেটে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে। আর এখানে নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই পেঁয়াজগুলোকে বেশি লাল করে ভাজবো না, শুধু একটু নরম হলেই হবে। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে একটু সাইড করে নেব। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। আদা আর রসুন বাটা একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য জল। এবার নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি মশলাটা শুকনো নিয়েছি সেই জন্য অল্প জল দিয়েছি, তাহলে মশলাটা ভাজার সময় পুড়ে যাবে না বা কড়াইতে লেগে যাবে না। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা বড় সাইজের টমেটো, দিয়ে দেব। এই রান্নাতে টমেটো দিলে এভাবে বড় বড় করে খুব ভালো লাগে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটোর সঙ্গে। টমেটো দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, এবার ঢেকে দেব। মোটামুটি 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। আবারও একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব জল।
এই রান্নাটা ঝোল হবে না, একটু মাখা মাখা থাকবে। আর আপনারা ভাত রুটি দুইটার সঙ্গেই পরিবেশন করলে কিন্তু দারুণ জমে যাবে। এবার ঝোলটাকে বলক তুলে নেব। ঝোলের মধ্যে ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এভাবে ডিম রান্না করে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এখন নেড়ে মিশিয়ে নেব। আর আমি একদম মাখা মাখা করে নিয়েছি রান্নাটাকে। আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন, মানে আপনাদের যেরকম ভালো লাগে একটু পছন্দ অনুযায়ী, কিন্তু খুব বেশি পাতলা ঝোল হলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ডিম দিয়ে দারুণ স্বাদের রান্না। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।